আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শেজওয়ান এঁচোড় রেসিপি নিয়ে। খুব ভালো লাগবে খেতে। যারা মাংস খেতে পছন্দ করেন না তারা এইভাবে শেজওয়ান এঁচোড় বানিয়ে খেতে পারেন। পোলাও বা রাইসের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন শেজওয়ান এঁচোড় রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। শেজওয়ান এঁচোড় বানানোর জন্য সবার প্রথম এঁচোড় কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে কেটে নিতে পারেন। কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার সময় আলগা হাতে ধুয়ে নেবেন যাতে ছেড়ে না যায় সমস্ত দানাগুলো। আর দেখুন বাইরের খোলাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখানে যে শিরাটা থাকে সেই শিরাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, এবারে চলুন রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। সবার প্রথমে এঁচোড় সিদ্ধ করে নেব, তার জন্য জল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। গ্যাস জ্বালিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্টের মতন। নুনটা দিলে জলটা যেন একটু নোনা হয় সেই রকমই নুন দিয়েছি। এবার এঁচোড়গুলো জলের মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন এই কটা দানা অবশিষ্ট থেকে গেছে, সেগুলো দিলাম না। একটু হলুদ দিয়ে দিলাম, এভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এঁচোড়গুলো ভালো করে সিদ্ধ করে নেব। জল ফুটে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে এঁচোড়গুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখুন এঁচোড়গুলো খুব বেশি সিদ্ধ করব না, এইরকমই সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভ্যাট ভ্যাট করবে, ভালো লাগবে না। এঁচোড়গুলো থেকে খুব ভালো করে জল ঝারিয়ে নিয়েছি, ঝারিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন এতগুলো দানা থেকে গেছে, এগুলো আর দেবো না, এগুলো অন্য তরকারির সাথে দিলে ভালো লাগবে খেতে, এগুলো দিলে খুব একটা ভালো লাগবে না, তা দিলাম না ওগুলো। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সোয়া সস দিয়ে দিলাম, রেড চিলি সস দিয়ে দিলাম, আর একটু রেড চিলি সস দিয়ে দিলাম। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটা গোটা ডিম ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে প্রথমে অল্প একটু দিয়ে দিলাম, তারপর লাগলে বাকিটা দিয়ে দেবো। আলগা হাতে মাখিয়ে নিতে হবে, ভালো করেই মাখিয়ে নিতে হবে। আর প্রথমেই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবেন। কর্নফ্লাওয়ার যদি প্রথমে দিয়ে দেন তাহলে খুব ভালো করে একটা মাখানো যাবে না, তাহলে এঁচোড়গুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তো তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে আলগা হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাকি ডিমটাও দিয়ে দিলাম, ভেবেছিলাম যে লাগবে না কিন্তু লেগে গেল। বাকি ডিম ফাটানোটা দিয়ে আবারও আলগা হাতে একটু মাখিয়ে নিলাম। এবারে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তেল গরম হয়ে গেলে তারপরে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে এঁচোড়গুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে দিয়েছি। এইভাবে সরিয়ে সরিয়ে বাকি যে এঁচোড়গুলো আছে সমস্ত এঁচোড়গুলো একসাথে দিয়ে দিলাম। সমস্ত এঁচোড় দিয়ে দিলাম, এইভাবে উল্টে পাল্টে এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। এরকম ব্রাউন করেই ভেজে নিতে হবে। সব দিকটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এঁচোড়গুলো তুলে নিচ্ছি। সমস্ত এঁচোড় তুলে নিলাম। এবারে যে অতিরিক্ত তেল আছে সেই তেল কমিয়ে দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবারে রসুন কুচি দিয়ে দিলাম, রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজবেন। খুব জোরে দিয়ে যদি ভাজেন তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়ামে রেখে রসুনগুলো এইরকম ব্রাউন করে ভেজে নিলাম। এবারে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, তা নাহলে আদা পুড়ে যাবে ডাইরেক্ট তেলে দিলে। এইভাবে আদাটা একটু নেড়ে ছেড়ে নিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এই রেসিপি শেজওয়ান সস ছাড়া এই রেসিপিটাই হবে না। শেজওয়ান সস দিয়ে দিচ্ছি 3 চামচ। শেজওয়ান সস দিয়ে দিলাম। রেড চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আর সোয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। এই রেসিপিতে গ্রিন চিলি সস ব্যবহার করা হবে না। আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। লোতে রেখে দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম। দেখুন এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে দিচ্ছি। চামচে অনেকটা লেগেছিল, এই জন্য জল দিয়ে ধুয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এটা একটু মাখা মাখা হবে। ফুটে গেছে, ফুটে গেলে সমস্ত ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, আর ফোটাবো না। এবারে নর্মাল ঠান্ডা জলে 1/2 চামচের একটু কম কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তাহলে গ্রেভিটা গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। দেখুন ঠান্ডা হয়ে গেলে গ্রেভি কিন্তু অনেকটাই কমে যাবে, আর ফোটাবো না। এবারে গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন এর গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। আমার একদম রেডি হয়ে গেছে এই শেজওয়ান এঁচোড় রেসিপি। দেখুন গ্রেভিটা কতটা কমে গেছে। এইরকম করলে দারুণ লাগবে খেতে। তবে আপনারা যারা গ্রেভি বেশি রাখতে চান তারা বেশি রেখেও করতে পারেন। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, যে কোনো রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এত সুন্দর খেতে হবে যে মাংস ফেলে খাবে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, ঠিক সেই রকমই খেতে খুবই সুন্দর লাগবে। এত সুন্দর খেতে হয়েছে যে একবার খাবে আবারও খেতে চাইবে। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।